আশ্চর্য সময়ে আশ্চর্য উপত্যকায় সেই দিন সেই মুহূর্তে একটা বিশাল হিংস্র নৃশংস বাঘ শক্তির প্রজ্বলনে জ্বলছিল দু চোখ তার। দু চোখ ছিল হিংস্র তপ্ত, জ্বলছিল জল জল লোভাতুর প্রখরতর উজ্জ্বল। বাঘটির চোখের কোটর হতে নিংড়ে পড়ছিল হাঙ্গরের রক্তলোলুপতা, রক্তলোলুপ হাঙ্গর হিংস্রতায়। একটা মদ্দা চিত্রল হরিণ এদিক সেদিক সেদিক এদিক তাকাচ্ছিল। হরিণটার চোখে ছিল সঙ্গীতের সৌম্যতা আর আর্দ্রতা। হাঙ্গরের চেয়েও অতিশয় রক্তলোলুপ বাঘটা ঝাঁপ দেয় নিঃশব্দের চাইতেও নিঃশব্দ, মুহূর্তে অতিশয় হিংস্র ক্ষিপ্রতায়। রক্তলোলুপ বাঘটা আরো দ্রুততায় ছিটকে পড়ল উপত্যকার ঠিক যেখানটা হতে ঝাঁপ দিয়েছিল সেখানে, ঠিক সেখানটাতে। বাঘটার ছিন্ন ভিন্ন মৃতদেহ ভেঙে ছিন্ন ভিন্ন রক্তাক্ত রক্তাক্ত রক্তগন্ধ রক্ত বুদবুদ বাতাসে উঠছে তখন। রক্তলোলুপ বাঘটা অতিশয় মৃত বাঘ সেই সময় একদম। রক্ত হাড্ডি মাংস মজ্জা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নির্জীব মৃত বাঘ। মায়াময় হরিণটার দু চোখে তখন অগ্নিঝরা অগ্নিধারা ঝলকাচ্ছে প্রবল শক্তিমত্তায় অটলতায়। হরিণটার পত্রপল্লবহীন বৃক্ষ শিং দুধারি ধারালো ছুরির বৃক্ষ বৃক্ষ ছুরি তখন তখন অতিশয় ক্ষুরধার, এমনকি বিশাল পাথুরে পাহাড়কে কেটে ফেলার মতো শক্তিধর হয়ে উঠেছিল। ছুরির বৃক্ষে পরিণত হওয়া সেই বৃক্ষ শিং মদ্দা হরিণটার বৃক্ষ শিং। মায়াময় হরিণটার দু চোখে তখনও অগ্নিঝরা অগ্নিধারা ঝলকাচ্ছে। নীল নক্ষত্রের চেয়েও বেশি প্রখর অগ্নিময় শক্তিময় তীব্র প্রজ্বলনে তীব্র। আশ্চর্যময় সময়ে আশ্চর্যতম উপত্যকায় সেই দিন।